ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কদরের রাত্রিতে এই কুরআন নাযিল করেছি। পবিত্র কুরআন নাযিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন শবে কদরের রাত্রিতে। ধারাবাহিক প্রেক্ষাপট আছে। কুরআন 23 বছরে নাযিল হয়েছিল লাওহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনায়, লাওহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালামের সিনায়, আর জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নবীজির সিনায়। সিনায় সিনায় ইলম মুখস্থ না, সিনায় সিনায় ইলম। এর কারণে উস্তাদের সামনে বসা লাগে, স্কুলের শিক্ষকের সামনাসামনি বসা লাগে। দুনিয়ার কোনো মানুষ বই পুস্তক মুখস্থ করিয়া কেউ আলিম হইতে পারতেনি, পারবনি হইতো পারত না। উস্তাদের সিনায় ইলিম দর সিনা না দর সফিনা, ইলিম সিনায় যদি হাসিল না হয় কিতাব দিয়া কোনোদিন ইলিম হাসিল হইতো না। উস্তাদের মুখের ভাষাভাষী, উস্তাদের মুখের ভাষা আর সিনার সাথে সম্পর্ক হইতো। যে ছাত্র উস্তাদের সামনাসামনি বসে ওই ছাত্রটা বেশি ইলম অর্থ জলদি পড়ে। সুবহানাল্লাহ। আর শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন। দীর্ঘ 27 বছরে আয়াত প্রেক্ষাপটে কুরআনের আয়াত নাযিল হয়েছিল। আর একেবারে সারা কুরআন শরীফ এক রাত্রিতে শবে কদর রাত্রিতে আল্লাহ বিশ্বনবীকে দান করলেন। সুবহানাল্লাহ। এইটা হলো অর্থ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুরআন একত্রে নাযিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ও বিশ্বনবী, শবে কদর কোন জিনিস আপনি জানেননি? নবীকে আল্লাহ প্রশ্ন করলেন, ও বিশ্বনবী, শবে কদর কোন জিনিস? ও নবী, আপনি জানেননি শবে কদর কোন জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শবে কদর জানার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বিশ্বনবীকে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর হইল 1000 মাসের চাইতে উত্তম রাত্র হইল শবে কদরের রাত্র। সুবহানাল্লাহ। কয় হাজার মাস? 1000 মাস। কয় হাজার মাস? 1000 মাস। 1000 মাসের চাইতে উত্তম হইল শবে কদরের রাত্রি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম, তাফসীরে ইবনে কাসির, আরো যত তাফসীরের কিতাব আছে মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স হবে 60, 70, 80। এক হাদিসে আছে বিশ্বনবীর উম্মতের আখিরি উম্মতের বয়স হবে 60 থেকে 70। আরেক হাদিসে আছে 100 বছর পর্যন্ত। 100 বছরে তো এত আমল করা সম্ভব নয়। গরমও আছে, ঠান্ডাও আছে, শীতও আছে, গরমও আছে, ধান কাটাও আছে, মারা দেওয়াও আছে। তাহলে সারা রাত ইবাদত করা সম্ভব নয়। সারাদিন ইবাদত করা কি নাই? সম্ভব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত হইল 60 থেকে 70 অথবা 100 বছর। আগের নবীর উম্মতের বয়স ছিল 500 বছর। আদম আলাইহিস সালামের বয়স হইল 1000 বছর। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের বয়স হইল 950 বছর, 950 বছর। শীশ আলাইহিস সালাম আর শুআইব আলাইহিস সালামের বয়স হইল 586 বছর। ঈসা আলাইহিস সালামের বয়স হইল মাত্র 33 বছর। আগের নবীর বয়স হইল মাত্র কত বছর? 63 বছর। তাহলে আগের নবীর উম্মত 60 বছর আর 70 বছর দ্বারা এত আমল বন্দেগী করিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগের নবীর উম্মতদেরকে আল্লাহ এমন একটি রাত্র দান করেছেন যে রাত্র হইল 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই রাত্রটার নাম হইল শবে কদর। রাত্রটার নাম কি? শবে কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদরের রাত্র হইল 1000 মাসের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, মালাইকাতুন এই রাত্রিতে সমস্ত ফেরেশতারা জমিনে অবতরণ করে। সমস্ত যত ফেরেশতা আছে আসমান জমিনের উপরে নিচে যত ফেরেশতা আছে সব ফেরেশতা শবে কদরের রাত্রিতে দুনিয়াতে আগমন করে। ওয়াল মালাইকাতু ওয়ার রূহু, রূহ শব্দের তাফসীর মুফাসসিরিন কেরাম দুইটা করেছেন। একটা হইল রূহ শব্দের অর্থ জিবরাইল আলাইহিস সালাম, আরেকটা হইল রূহ শব্দের অর্থ হইল গিয়া রূহ নামে একজন ফেরেশতা। ওই ফেরেশতার 70,000 মাথা আছে। সুবহানাল্লাহ। কয় হাজার মাথা?
70,000 মাথা আছে। 70,000 মাথা যদি এক ফেরেশতার হয় তাহলে এই ফেরেশতার দাঁত কত রইব হিসাব করাইনি। 70,000 মাথা যদি একজন ফেরেশতার হয়, রূহ নামক ফেরেশতার, এই ফেরেশতার দাঁত কত বড় হইব একটা হিসাব করিয়া দেখো। এই ফেরেশতা জমিনে আগমন করে শবে কদরের রাত্রিতে, আর যত দুনিয়ার আসমান জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সব ফেরেশতা শবে কদরের রাত্রিতে আগমন করে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমরুন শব্দের অর্থ হইল এই রাত্রি তো ভাগ্য লেখা হয়, মানুষের আমল লেখা হয়। কোন মানুষ কোন আমল করতেছে, কোন মানুষ কোন আমল করতেছে, কেউ তিলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, এই সমস্ত ফেরেশতারা জমিনে অবতরণ করে শবে কদরের রাত্রিতে কাগজের মধ্যে লিখিয়া আল্লাহর কাছে নিয়ে দেয় আপনার বান্দার আমল নামা, শবে কদরের রাত্রের আমল নামা। সুবহানাল্লাহ। শেষ আয়াতের নাম হইল সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই সমস্ত মানুষের উপরে সালাম। এই তফসির দ্বারা তফসিরে তাবারি আর তফসিরে আরও বিভিন্ন তফসিরে ইবনে আব্বাস আর ইবনে কাসির সহ যত তফসির আছে এই তফসিরের মধ্যে লিখেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অর্থ হইল এই সমস্ত ফেরেশতারা যারা জমিনে আগমন করে, রূহ নামক ফেরেশতা হোক অথবা জিব্রাইল ফেরেশতা অথবা আসমান আর জমিনের ভিতরে যত ফেরেশতা আছে, যত ফেরেশতা শবে কদরের রাত্রিতে আগমন করে, যত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, তিলাওয়াত করে, সব মানুষের ভাগ্য আমলনামা আল্লাহর কাছে কাগজের মধ্যে লিখিয়া নেয়। আর সব ফেরেশতারা এই সমস্ত মানুষের সাথে সালামও করে, মুসাফাও করে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন সালামও করে ফেরেশতারা, ওই রাত্রিতে মানুষের সাথে মুসাফাও করে। সুবহানাল্লাহ। এই রাত্রটা হইল শবে কদরের রাত্রি, তো 27 রমজান। কোন রমজান? 27 রমজান শবে কদরের রাত্র। এত মর্যাদাবান রাত, এত মর্যাদাবান রাত, এত ভাগ্যবান রাত, পবিত্র রজনী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাত্র সম্পর্কে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাম বলেন, বুখারী শরীফের বাইহাকী শরীফের হাদিস, ইবনে আব্বাস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কুবকুবাতিন মিনাল মালাইকা ফায়ুসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল। বাইহাকী শরীফের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কুবকুবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল। শবে কদরের রাত্রিতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন এবং আসমানের ভিতরে যত ফেরেশতা আছে ফেরেশতার দল নিয়ে জমিনের মধ্যে আগমন করে। কুবকুবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন। যে সমস্ত মানুষ দাঁড়াইয়া আল্লাহর নাম নিতে আসে, যে সমস্ত মানুষ সিজদায় গিয়া আল্লাহর নাম নিতে আসে, যে সমস্ত মানুষ শবে কদরের রাত্রিতে তিলাওয়াত করতে আসে, যে মানুষ শবে কদরের রাত্রিতে নামাজ পড়তে আসে, শবে কদরের রাত্রিতে জিকির করতে আসে, এই সমস্ত মানুষদেরকে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। আর ফজরের আগ পর্যন্ত সমস্ত ফেরেশতারা যত মানুষ আমল করে, জাগ্রত থাকিয়া যত মানুষে আমল করে, এই মানুষের উপরে ফেরেশতারা রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। আর ফেরেশতারা কি করে? যাওয়ার সময় সালামও করে, মুসাফাহাও করে। সুবহানাল্লাহ। এত মর্যাদা আখির নবীর উম্মতের, এত মর্যাদা আখির নবীর উম্মতের, এত বৈশিষ্ট্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, শবে কদরের রাত্রিতে এই দোয়া বেশি বেশি করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাত্রিতে এই দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়া বেশি বেশি শবে কদরের রাত্রিতে পড়া। বিশ্বনবীর আরেকটি হাদিস আছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। বুখারী মুসলিম এই দুই হাদিসের কিতাবের হাদিস।
মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি শবে কদরের রাত্রিতে ঈমান এবং সওয়াবের আশা নিয়া শবে কদরের রাত্রিতে যে মানুষ জাগ্রত থাকিয়া ইবাদত বندگی করে, ওই মানুষের পিছনের গুনাহ আল্লাহ